এখানে এখানে তো গাড়ির সমস্যায় পড়েছি, তো গ্যাংটক যদি যেতাম তাহলে একটা গাড়ি পেয়েছি এখানে সামনেই। তো এই গাড়ি নাকি বিনা পয়সায় যাবে, বিনা পয়সায় গ্যাংটক একদম। মোটামুটি ক ঘন্টা পৌঁছাবে? তোমাকে টানতে আর দুটো ট্রেন লাগবে তো। আমার পাবদা করেছে দেখো। হ্যাঁ, আমি তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাতের জন্যই রেডি, ওটাই আমার পছন্দ। ইন্ডিপেন্ডেন্স ডে যেহেতু, তার আগে একটা মানুষের মধ্যে একটা আলাদা উদ্দীপনা রয়েছে, তার সাথে সাথে এই ভিড়টা আমি ফার্স্ট টাইম দেখাতে পেরে খুব আমার নিজেরও ভালো লাগছে। এখানে ভ্যারাইটি অফ ফুডস আমি এখানে দেখাই। এটা হচ্ছে কালিম্পংয়ের একটা ফুড ফেস্টিভ্যাল। মূলত এটা ডিসেম্বর মাসে হয় বললো না? ডিসেম্বর না, হ্যাঁ ডিসেম্বরে হয়। হ্যাঁ, এইবার থেকে এটা চালু। একদিকে বর্ষা, অন্যদিকে জাতীয় সড়ক ভাঙা। এই অবস্থায় কেন পাহাড়ে গেলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। বলে রাখি, অন্যতম আকর্ষণ ছিল 15ই অগস্ট সেলিব্রেশন। রাতের একটা ভয় ভয় ট্রেন যাত্রার পর অবশেষে পৌঁছলাম এনজেপি। ভয় ভয় কেন সেটা আর বলতে। মিস্টার রাম অন টাইম, 15 মিনিট লেট। রাহুল, তাহলে মোটামুটি 7 দিন দারুণ জমবে। আচ্ছা, একটু জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে এনজেপি যাবেন তারা এসকেলেটর থেকে নামার পরে একেবারে বাঁ দিকে চলে গেলে সোজা চলে যাবেন পার্কিং লটে। আমি একটু ভুল করেছিলাম। কেন এটা বলছি, এই মুহূর্তে এনজেপির অবস্থা দেখলেই বুঝতে পারবেন। ভয়ঙ্কর অবস্থা। এটা হলো বর্তমানে এনজেপির অবস্থা। এনজেপি স্টেশনটা যেহেতু একদম নতুন করে বানানো হচ্ছে, তাই সামনে যে গাড়ি স্ট্যান্ড ছিল, ট্যাক্সি স্ট্যান্ড ছিল, সেটা সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়েছে। এখানে গল্পটা একটু বলে নিই। এবার আমাদের প্রবলেমটা হচ্ছে, আমরা যেহেতু এখান থেকে যাবো হচ্ছে কালিম্পং, তো কালিম্পং যাওয়ার জন্য আমরা শেয়ার ট্যাক্সিতে যাবো। শেয়ার ট্যাক্সিতে যেতে গেলে এখান থেকে পাওয়া যাবে না, আমাদের যেতে হবে এখানে পানি ট্যাঙ্কি মোড়। তো এখানে আমরা মোটামুটি খাওয়া দাওয়া একটুখানি করে নিই, তাহলে পানি ট্যাঙ্কি ওখান থেকে আবার পানবু হয়ে যাবো। যেহেতু আপনারা জানেন যে এই মুহূর্তে জাতীয় সড়ক ভেঙে গেছে, তো সিকিমের দিকেও যাওয়া যাবে না, ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, যেটা অ্যাকচুয়ালি আগে যেরকম তিস্তা হয়ে যেতাম। টাকা গাড়ি আছে, হ্যাঁ লোকাল ট্যাক্সি, মানে হ্যাঁ, অটো আছে। এখান থেকে কত নেবে পানি ট্যাঙ্কি? 400 টাকা রিজার্ভ। হ্যাঁ, এখান থেকে পানি ট্যাঙ্কি কত নেবে? এখান থেকে 400 টাকা রিজার্ভ বলছি। পুরোটা? হ্যাঁ, ওখান আচ্ছা। থেকে যাবেন 300 টাকা 250 টাকা প্রিপেড রেট দিয়ে উঠে যাবেন। না, এখান থেকে 400 টাকা রিজার্ভ যাবো তিনজনে? রিজার্ভ বলছি আপনাকে। ও 400 টাকা এখান থেকে কেন যাবো? আমি অটোয় যাবো। এখানে ব্রেকফাস্ট করার পর এবার এখান থেকে যে একটা টোটোর সাথে কথা হয়েছে, সে বলছে যে আমাদের 200 টাকা নেবে তিনজনের, লাগেজ আছে যেহেতু। এবার কালিম্পংয়ে আসার একটা অন্যতম কারণ রয়েছে, সেটা কিন্তু যেতে যেতে বলবো যে স্পেশাল কেন কালিম্পং এই বৃষ্টির মধ্যে, বর্ষার মধ্যে এলাম। আমার সঙ্গে যে দুজন রয়েছে, একজন রয়েছে রাহুল। রাহুলের আগেও আমার ব্লগে আমরা একসাথে গিয়েছিলাম হচ্ছে পেলিং, সিকিম। আর মিস্টার রাম তো অলওয়েজ ফেভারিট আমাদের টিমের মধ্যে। তো বরুণ পিসা আর রাহুল, আমরা তিনজন একসাথে প্রথমত আমরা এখানে যাবো হচ্ছে কালিম্পং, তারপর এখান থেকে যাবো হচ্ছে তাকদা। এখানে একটা গল্প হয়েছে, যেমনটা বলছিলাম যে এখানে প্রথমত তো স্ট্যান্ডটা অনেকটা দূরে হয়ে গেছে, হেঁটে যেতে হয় প্রায় অনেকটা। এবার আমরা যে গাড়িটাকে ঠিক করেছিলাম, সেই ড্রাইভারটাকে আর দেখতে পাচ্ছি না। মানে গাড়ি, মানে যে গাড়িটা আমাদের ছেড়ে দেবে বলেছিল শিলিগুড়ি পানি ট্যাঙ্কি অবধি। তুমি রেট যাই চাইছো, আমরা এত রেটে যাবো না, ব্যাপারটা ওইটাই, বুঝলে তো? 2200 টাকা কালিম্পংয়ের রেট। হ্যাঁ বলছি, বুঝেছি, আমি জানি তুমি যেটা বলছো ঠিকই বলছো, 2200 টাকা তো রেট। আমি তার থেকে 400 টাকা, 1200 টাকা, 1300 টাকা দিলে আমার হয়ে যাবে। এই দাদা ফাইনালি রাজি হয়েছে 200 টাকায়। যা অবস্থা এনজেপির এখন এই মুহূর্তে, আমার আর বার্গেনিং করতে ভালো লাগছে না। রাহুল ওঠ, তো বার্গেনিং করে লাভ নেই। সত্যি পাহাড়ের রাস্তাঘাটের যা অবস্থা, কতটা দুর্ভোগ, সেটা এখানে আসলেই বুঝতে পারবেন। আমি যেই ভয়টা পাচ্ছিলাম, এখানে যে অবস্থা, পানি ট্যাঙ্কিতে আমি এসে যখন নামলাম, এখানে প্রচুর লোকের ভিড়। কালকে আমি খবর নিয়েছিলাম শিলিগুড়ি থেকে যে যেহেতু কালকে 15ই আগস্ট, কালিম্পংয়ে গাড়ি কালকে এমনিতেই চলে না, আর আজকে প্রচুর কালিম্পং যাওয়ার লোকজন দাঁড়িয়ে রয়েছেন এখানে, কিন্তু গাড়ি এখনও টিকিট দিচ্ছে না, বলছে গাড়ি আসলে তারপরে যাবো। এখন আর ভবিষ্যৎবাণী করে ফেলেছে, আর কোনো চিন্তা নেই। আমার টেনশন ছিল ভাই রাহুল, যে এখানে পানি ট্যাঙ্কিতে গিয়ে চাপটা আমি খাবো, আমি জানতাম। তো যাই হোক, চাপটা অলরেডি খেয়ে গেছি। তো প্রসেনজিৎকে ফোন করেছিলাম, মানে প্রসেনজিৎ মানে আমাদের যে এখানকার লোকাল টিভি নাইন, যখন কাজ করতাম প্রসেনজিতের সাথে খুব ভালো বন্ধুত্ব। তো প্রসেনজিৎ একটা গাড়ি বলে দিল, সেটা 3500 টাকা লাগবে এখান থেকে। প্রচুর লোক আছে, ভিড়, এখানে এত লোকজন, একটাও গাড়ি নেই কালিম্পং যাওয়ার জন্য। কি বলছো? এটা ঘটার কথা ছিল কেন, মানে জানতে এরকম একটা ব্যাপার হবে? এখানে তো গাড়ির সমস্যায় পড়েছি, তো গ্যাংটক যদি যেতাম তাহলে একটা গাড়ি পেয়েছি এখানে সামনেই। তো এই গাড়ি নাকি বিনা পয়সায় যাবে, বিনা পয়সায় গ্যাংটক
একদম মোটামুটি ক ঘন্টা পৌঁছাবে? তোমাকে টানতে আর দুটো ক্রেন লাগবে তো। আর আমি জানতাম যে পানি ট্যাঙ্কি আসলে এখানটা ক্যাওস হবে, যেহেতু কালকে 15 অগস্ট, বারবার একটাই কথা বলছি। আর এই 15 অগস্টই মেন অ্যাকচুয়ালি উদ্দেশ্য আমাদের এখানে আসার। 15 অগস্ট সেলিব্রেশন এখানে দুর্দান্ত হয়, মানে কালিম্পংয়ে, এবং সেই কারণে কালিম্পংয়ে কিন্তু আজকে বিকেলের পর থেকে গাড়ি বন্ধ হয়ে যায়। তার মধ্যে রাস্তা খারাপ, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর খারাপ অবস্থা তৈরি হয়েছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের গাড়ি এসে পৌঁছলো। যাক, আপাতত এই দুর্ভোগ থেকে নিষ্পত্তি। আমরা চললাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। তবে রাস্তা কিন্তু ন্যাশনাল হাইওয়ে নয়, আমরা যাব পানবুদারা হয়ে। একটা নতুন রাস্তা, নতুন পথ, নতুন পাহাড়। আমি আর রাহুল একটা কথা বলছিলাম যে পিসার অ্যাকচুয়ালি ভাগ্যের যে এই লিখনটা আছে না, মানে এটা আজকে তো মানে সবে দেখা শুরু করেছেন। আমার পেছনে বসে থাকা এই লোকটা, এই যে মিস্টার বরুণ রাম। এই বরুণ রাম, এনার ভাগ্যটা এত চওড়া, মানে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ওই 400 টাকা করে শেয়ারে, কিন্তু আমরা সেটা যাবো না, কারণ আমরা গাড়ি পেলাম না। কিন্তু ওনার এখন এত ভাগ্য যে উনি এসিতে বসে এখন যাচ্ছেন, ভাবুন। NH ট্রেনে ধস, সে কারণে দার্জিলিং হোক বা কালিম্পং বা গ্যাংটক, এ রাস্তা দিয়ে আর যাওয়া যাচ্ছে না, ঘুরে যেতে হচ্ছে। আর সে কারণেই আকাশ ছোঁয়া গাড়ির ভাড়া। এই রুটে প্রচুর লেবু পাওয়া যায়, যখন আপনারা মানে যদি গ্যাংটক বা দার্জিলিং যান এইসব রাস্তা দিয়ে, তখন দেখবেন শীতের সিজনে মার্চ এপ্রিল মাস অবধি পাওয়া যায় রাস্তার ধারে লেবু, এবং সেই লেবুগুলোর প্রচণ্ড দাম হয়। আমি সবসময় দেখেছি, আজ পর্যন্ত কোনো কিনিনি। তো সেই লেবুগুলো খাওয়ার প্রচুর ইচ্ছা হচ্ছে এই ভদ্রলোকের, আজ পর্যন্ত কখনো খাওয়া হয়নি। তো এখন তো সিজন না, এখন পাবেনও না। সেবক যাওয়ার পথেই দেখতে পাবেন তৈরি হচ্ছে নতুন রাস্তা, তাই আশপাশটা প্রায় ভেঙে চুরে একাকার করে দেওয়া হয়েছে। আজকাল শিলিগুড়ি এলে কেমন একটা অন্যরকম লাগে, মনে হয় চিনতে পারি না। সব কিছু কেমন বদলে যাচ্ছে, বদলে যাচ্ছে পাহাড়, নদী, জঙ্গলও। সেই আগের পাহাড়টাকে খুঁজে পাই না। আমার পেছনে করোনেশন ব্রিজ, আমরা ছাড়িয়ে এখন এই যে রাস্তা গেছে জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক ভেঙে গেছে কোথায় 19 মাইলে ভেঙেছে না, 21 মাইলে, 29 মাইলে ভেঙে গেছে, সরি 29 মাইল হচ্ছে এখান থেকে আপনি তিস্তা যে ব্রিজ পড়ে, তিস্তার আগেই। কিন্তু আমরা যেহেতু রাস্তাটা ভেঙে গেছে, এদিক দিয়ে না গিয়ে এই উল্টো দিকের পাহাড়টায় যাব। কালিম্পং অ্যাকচুয়ালি উল্টো দিকের পাহাড়ে, কিন্তু কালিম্পং যেতে গেলে তিস্তা হয়ে যেতে হয়। এক্ষেত্রে আমরা পানবু হয়ে যাব। পারমিশন এখানে সব গাড়ি তো যেতে দিচ্ছে না, ছোটো গাড়িগুলো একমাত্র যেতে পারছে। এই বিল্ডিংটাতে ছিল অমিতাভ বচ্চন, আর এই বিল্ডিংটা একটা গল্প আছে, এই বিল্ডিংয়ের গল্পটা পরে বলবো। এই বিল্ডিংটাতে যখন অনুসন্ধান, মানে বরসাত কি এক রাত হিন্দিতে ছিল, আর বাংলায় হয়েছিল ওটারই অনুসন্ধান। এই বাড়িটাতে ছিলেন অমিতাভ, এবং এই যে বাড়িটা, এই বাড়িটার একটা ইতিহাস আছে, এটা পরে যেতে যেতে বলছি, এখানে জাস্ট তুলে নিলাম। এই বাড়িটাতে অ্যাকচুয়ালি অমিতাভ বচ্চনকে রাখা হয়েছিল। অমিতাভ বচ্চনকে যাকে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি তার অভিজ্ঞতার কথা বলেছিলেন অমিতাভ বচ্চনকে নিয়ে। সেটা হচ্ছে অমিতাভ বচ্চনকে তার কল টাইম দেওয়া হয়েছিল 6টার সময়। তো প্রথমবার যিনি যান, তিনি 6টা বেজে 5 মিনিট না 10 মিনিটে গেছিলেন। অমিতাভ তাকে খুব কড়া ভাষায় বলেছিলেন যে কখন এসছেন, কেন দেরি করে এসছেন, 5 মিনিট দেরি করে এসছেন কেন। তো সে বকা খেয়ে পরের দিন একদম 6টা বাজতে প্রায় 15-20 মিনিট আগে চলে গেছিলেন, বা 5:30টায় পৌঁছে গেছিলেন। তো অমিতাভ ঠিক 6টা বাজতে 5 মিনিট আগে বাড়ির এই হোটেলের বাইরে বেরিয়ে আসেন, লজের বাইরে। এসে জিজ্ঞেস করেন কটা এসছেন, বলছে আমি 5:30 এসেছি স্যার। বলছে কেন 5:30 এসছেন, 6টা বাজতে 15 মিনিট আগে আসেননি কেন, এত তাড়াতাড়ি কেন এসছেন? তো পরের দিন নাকি বলেছিল, স্যার আমি আর যাকে আনতে দিন, ওই লম্বা লোকটাকে আনতে দেবেন না, লোকটা বড্ড কিটকিটে এবং ভীষণ ডিসিপ্লিন। অমিতাভ বচ্চনের গল্প শুনতে শুনতে যেটা হয়েছে, যে আমাদের ভাই রাস্তাটা পার করে চলে এসছে। এই পাশটা দেখলে বোঝা যায় যে এখানে ওয়াটারটা স্টাক হয়েছে কি লেভেলে, এবং এদিকে জলটাকে আটকে রাখা হয়েছে। কত কিছু ভাসিয়ে নিয়ে এসছে এই নদী, এদিকে তিস্তা। কালীঝোড়া ড্যাম, এখন এ পথ দিয়েই গাড়ি যাচ্ছে। অন্যদিকে গরুবাথান হয়ে লাভা হয়ে যেতে গেলে অনেকটা পথ পাড়ি দিতে হবে, আর গাড়ি ভাড়াও বেশি। এখানে পানবুজের রাস্তাটা, এই রাস্তাটা অ্যাকচুয়ালি এতটা খাড়া, কালীঝোড়া থেকে একদম খাড়া রাস্তাটা উঠে গেছে, এবং হেয়ারপিন বেঞ্চ, প্রচণ্ড খাড়া রাস্তা। এদিক দিয়ে, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না তো। এটা হচ্ছে পানবু, ওপরে বৃষ্টি হচ্ছে।
গাড়ি এখন অনেকটা উপরে উঠে পড়েছে। এটা হচ্ছে পানবু ভিউ পয়েন্ট, এখানে একটু দাঁড়াবো। হ্যাঁ, পানবুতে আজকাল অনেকেই বেড়াতে যাচ্ছেন, তার অন্যতম কারণ এর ভিউ। একদিকে তিস্তা ডুয়ার্সের সঙ্গে মিশছে, তা দেখতে দারুণ লাগবে। করোনেশন ব্রিজ, রেল ব্রিজ। অন্যদিকে ওয়েদার ভালো থাকলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, যদিও আমাদের ভাগ্যে জোটেনি। কিন্তু এই উচ্চতায় পৌঁছে হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়ে গিয়েছিল। আমরা মোটামুটি যখন নিচ থেকে উঠছিলাম তখন বেশ গরম লাগছিল। তো পিসা এখন বলছে যে এখানে এসে ওপরে এসে অ্যাটলিস্ট বুঝতে পারছি, রাহুল বলছে যে এখন বুঝতে পারছি যে হালকা ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া লাগছে। হ্যাঁ, এখানে আমরা মোটামুটি কম করে হলো 2000 ফিটের কাছাকাছি তো হবে মিনিমাম। সিরিয়াসলি জায়গাটা এসে দারুণ লাগলো, কারণ এদিকে একটা দারুণ ভিউ, নিচে অনেক নিচে দেখা যাচ্ছে পাহাড়, আই মিন নদী, আর এদিকে পাহাড়, ওদিকে ডুয়ার্স। ওপরে আমরা যখন সামতাহারের দিকে যাব মেঘ পুরো ঢেকে গেছে, এখানে পোজ চলছে ছবি তোলার। আমি একেবারেই ভুল ছিলাম, গুগল করে দেখলাম উচ্চতা প্রায় 5500 ফিট। আরে বাবা, ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। একদিকে বর্ষার আকাশ, অন্যদিকে তিস্তাকে ডুয়ার্সের সঙ্গে এই ওপর থেকে মিলে যেতে দেখে দারুণ লাগছে। এই অভিজ্ঞতা আমার প্রথম। আমি এই পথে এর আগে কখনো আসিনি। শুধু তিস্তা নয়, পাশাপাশি অন্যান্য নদীগুলোকেও দেখা যাচ্ছে এই পানবু ভিউ পয়েন্ট থেকে। কালীঝোড়া হয়ে এই পানবুর দূরত্ব খুব একটা বেশি নয়, তাই আপনি চাইলে শিলিগুড়ি থেকে খুব সহজে কম সময় পৌঁছে যেতে পারেন এত উচ্চতায়। তবে পানবুর উচ্চতা থেকে নিচে নামতেই আবারও গরম লাগতে শুরু করলো। শিলিগুড়ির সেই গরমটা যেন ফিরে এলো। এমনিতে এনজেপি বা শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে আপনার খুব বড়জোর 2.5 ঘন্টা লাগবে। এ পথে এখন 4 থেকে 4.5 ঘন্টা লাগছে, তার উপর এই খাড়া রাস্তা। মাঝে পড়ল সামতাহার, আরও একটি নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। তবে সামতাহার পেরোনোর পরই নামলো ঝিরঝিরিয়ে, তারপর মুষলধারায় বৃষ্টি। অনেকটা পথ পেরিয়ে রেলি ক্রস করে আমরা এগিয়ে চললাম কালিম্পংয়ে। কালিম্পংয়ে যখন গিয়ে পৌঁছলাম তখন দেখলাম বেশ ভিড়ভাট্টা, কারণ আগামীকাল 15ই আগস্ট, আর এই 15ই আগস্ট কালিম্পং জুড়ে ভারতের মধ্যে অন্যতম সেলিব্রেশন হয়। সেটা আপনাদের দেখাতেই তো এখানে এসেছি। কালিম্পংয়ে এত জ্যাম যে পিসা পিছনে মোটামুটি শুকিয়ে গেছে, আর পারছে না এতক্ষণ। সেই 11:30 থেকে এখন বাজে হচ্ছে 4টে বাজে, 4.5 ঘন্টা। তো আর পারছে না, সামনে বিভৎস অবস্থা, সামনে পুরো জ্যাম একদম। এর আগে আমি যখন কালিম্পং এসেছিলাম, সেই সিরিজ যারা দেখেছেন তারা জানেন শিবুদা এবং সুদীপ্তাদের বাড়িতে আমি 2 বার গিয়ে উঠেছিলাম, আর এবারও সেখানে পৌঁছলাম প্রায় 4:45 নাগাদ। সুদীপ্তাদির বাড়িতে ঢুকে পড়েছি, আর এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে বাড়িতে ঢোকার পর আর মানে একেবারে ওয়েলকাম যেটা হয় না একটা, সেটা দেখানো সম্ভব হয়নি। বাট সুদীপ্তাদির বাড়িতে ঢোকার পর একটা অদ্ভুত ভাইবস, যেটা হচ্ছে বর্ষাকালের। এবং আমার সঙ্গে রাহুল আর পিসা যেহেতু এসছে, তো রাহুল প্রথমবার, পিসা প্রথমবার। আমি ঢুকেই ব্যালকনিটা দেখছিলাম, এত সুন্দর লাগছে। শিবুদা এখনও নেই, আর সুদীপ্তাদি এদিকে রান্নাঘরে শুরু করে দিয়েছে নিজের কারুকার্য। অলরেডি খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। হয়তো সুদীপ্তাদি কেমন আছো? অনেক দিন পর আমার ব্লগে লোকজন তোমাকে দেখছেন। ভালো আছো? আমরা তো ভালোই আছি। লোক অনেকে বলে নাকি আমার ব্লগ, তুমি বলো আমার ব্লগ করার পর নাকি তোমার বাড়িতে প্রচুর রিলেটিভরা আসে বেড়াতে, তোমাকে ভালোবেসে চলে আসে। আসলে এটা একটা, অনেকেই সুদীপ্তাদির ফ্ল্যাটটা সম্পর্কে যারা জানে না, আমার ভিডিওতে অনেকেই দেখেছেন, তারপরে বুঝতে পেরেছেন যে সত্যি জায়গাটা খুব সুন্দর। তারপর সুদীপ্তাদির যারা কাছের লোকজন আছে তারাও এই জায়গাটা খুব পছন্দ করেন। বাট এইখানে ব্যালকনিতে এই মুহূর্তে একটা মেঘলা সকাল, মানে কি বলো, দুপুর, দারুণ লাগছে এই দুপুরটা। সিরিয়াসলি মানে আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমি মানে সেই সকালবেলা খেয়েছি আমরা 10টা 5টা নাগাদ,
লুচি, তারপরে আর তুমি আবার সেই এত কিছু বানাতে শুরু করেছো? এত কিচ্ছু বানাইনি, একটা ডাল, একটা তরকারি, একটা ভাজা, একটা মাছ, আর কিচ্ছু না। আমি শুরু থেকে জিজ্ঞেস করছিলাম যে এটার মধ্যে কি রয়েছে, এটা নাকি শিলং মাছ রয়েছে এর মধ্যে স্টাফ, আমাকে আর একটা দিয়েছেন। হ্যাঁ, আগের বারের থেকে তো এবার বেশি বেটার, মানে 3 বার পর পর আর উন্নতি বাড়ছে, কি ব্যাপার, কি ব্লগ দেখে ইমপ্রেস হয়ে যাচ্ছে? আপনাকে একটা দিই। না সত্যি খুব অসাধারণ খেতে। কেন লজ্জা? পাবদা, মানে তোমাকে এই এত কিছু করতে বারণ করেছিলাম না, আবার পাবদা এরপর তো করেছে ডিম দেখো। সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাই। হ্যাঁ, আমি তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাতের জন্যই রেডি, ওটাই আমার পছন্দ। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আগামীকালের 15ই অগস্টের প্রস্তুতি দেখতে। কালিম্পংয়ের মেলা গ্রাউন্ড, সেখানে গিয়ে পৌঁছলাম। হালকা অন্ধকার নামছে। আমরা আগামীকাল এখানেই আসব, তখন থাকবে বিশাল আয়োজন। শিবুদা এখনো বাড়ি ফেরেনি, আমাদের সঙ্গে মিট করবে রাস্তায়। কালিম্পংয়ে অ্যাকচুয়ালি যার বাড়িতে আসা, আপনাকে বলতে না বলতে লোডশেডিং হয়ে গেছে, আবার চলে গেছে। ডোন্ট ওয়ারি, এত বেশি আপসেট হওয়ার কিছু হয়নি। শিবুদা দার্জিলিংয়ের পর আবারও এখানে আজকে এটা হচ্ছে নাকি, মানে কালকে তো 15ই আগস্ট, আজকে এখানে কি হচ্ছে? ফুড ফেস্টিভ্যাল। ফুড ফেস্টিভ্যাল। ফুড ফেস্টিভ্যাল। আচ্ছা চলো একটুখানি দেখি তাহলে গিয়ে। চলো একটুখানি ফুড ফেস্টিভ্যাল দেখি। এটা হচ্ছে কালিম্পংয়ের একটা ফুড ফেস্টিভ্যাল, মূলত এটা ডিসেম্বর মাসে হয় বললো না? ডিসেম্বরে না, হ্যাঁ ডিসেম্বরে হয়। হ্যাঁ, এইবার থেকে এটা চালু হচ্ছে। এবার থেকে এটা এই 15 আগস্টের সময় চালু হয়েছে। আচ্ছা, প্রচুর সামনে যে ভিড়টা আমি দেখতে পাচ্ছি, প্রচুর পাবলিক। এখানে তেরঙ্গা দিয়ে সাজানো হয়েছে, মানে আপনারা 15 আগস্ট কখনো ভাবতে পারেন যে পাহাড়ের ওপরে এইভাবে সেলিব্রেট করা হয়? এক্সেলেন্ট, মানে এখানে যে এখানে গান গাইছেন, এখানে ওই আমি সামনে যদি যাই তো আরো ভিড়। ये क्या है एक्चुअली? आलू का पटेरो चिप्स। यहाँ पे कालिम्पोंग का स्पेशलिटी क्या है फूड का अभी फेस्ट? मोमो हाँ, और वगैरह और बुंदू अच्छा। जलेबी এখানে যে সেলিব্রেশন মোডটা রয়েছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। প্রচন্ড ভিড় রয়েছে, তবে একটু এই জায়গাটা অন্ধকার, আমার মুখটা অত কালো কালো আসছে। বাটার সামনে। ये फूल यहाँ पे मिलता है? लोकल में मिलता है? हाँ, क्या बोलते हैं, पम्पकिन का फूल है ना, यहाँ पे लोकल में मिलता है? अच्छा, आप ऐसे डेली फूड्स के हिसाब से ये खाते हो? अच्छा अच्छा, এটা হচ্ছে কুমড়ো ফুল, বাংলা में बोलते हैं কুমড়ো ফুল, কুমড়ো ফুলের বড়া। करके वो अंडा गया তোমাদের এখানে ভ্যারাইটি ফুড, আমি এখানে এসে দেখছি যে ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া বিক্রি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্স ডে যেহেতু, তার আগে একটা মানুষের মধ্যে একটা আলাদা উদ্দীপনা রয়েছে, তার সাথে সাথে এই ভিড়টা আমি ফার্স্ট টাইম দেখাতে পেরে খুব আমার নিজেরও ভালো লাগছে। এখানে ভ্যারাইটি অফ ফুডস আমি এখানে দেখাই। ভাবতে পারছে 15th অগস্ট কালিম্পং এর মানে সেলিব্রেশন হয়। আমাদের আশাটা কিন্তু মূলত এই কারণে যে এইটা কিন্তু তুমি পাহাড়ে এই পরিবেশে সবসময় পাবে না, তাই না? ফুড ফেস্টিভ্যালে কিছুক্ষণ সময় কাটানোর পর শিবুদা আর সুদীপ্তাদি আমাদের নিয়ে গেল একটু চা খাওয়াতে। রাস্তার পাশেই এই সুন্দর সাজানো এক ক্যাফে। এখানে দারুণ ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে শিবুদাকে থ্যাংক ইউ সো মাচ। শিবুদার কারণে আমি যেটা আমার খুব
লাভ হলো, যেটা হচ্ছে কালকে যখন 15 আগস্টে সকালবেলা এখানে আসবো, এখানে সকালবেলা তো ভিড় থাকবে। এই ওপরে একটা ক্যাফে আমি দেখিয়েছি, মানে দেখে এলাম আমরা, সেটা শিবুদা আগে থেকে কথা বলে রেখেছিল। সেই ক্যাফে থেকে ওপর থেকে শ্যুট করা হবে। আর সবচেয়ে বেটার যেটা হলো, শিবুদার জন্য আমি একটা গেস্ট ইনভিটেশন পেয়ে গেলাম, তো আমি কার্ডটা নিয়ে কালকে একদম ভেতরে ঢুকে যেতে পারবো। থ্যাংক ইউ স্যার, আপনার জন্য এটা হলো। আর হ্যাঁ, কালকে একবারে ভেতরে গিয়ে করা যাবে শ্যুট, গেস্ট বলে কথা না। তো কালকে সকালবেলা কালিম্পংয়ে ঠিক কতটা জমজমাট 15th আগস্ট সেলিব্রেশন হয় সেটা দেখাবো। আপনাদের কারো ধারণা নেই যে 15ই আগস্ট কীভাবে সেলিব্রেট করা হয় কালিম্পংয়ে। কালিম্পংয়ের মানুষজনের কাছে এটা একটা বিগ ডে। এটা আমিও এর আগে জানতাম না, কালিম্পংয়ে আমি 2বার এসেছি, কিন্তু আমার কোনো ধারণা ছিল না। তো কালকে সকালবেলার অপেক্ষা, এখন গিয়ে একটু রেস্ট নিই। কাল সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের একেবারে নিয়ে যাবো মেলা গ্রাউন্ড, আর সেই মেলা গ্রাউন্ড থেকে দেখা হবো 15th আগস্ট সেলিব্রেশন। আজকে বড় ক্লান্ত, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখবেন, এই দেখুন। পরবর্তী এপিসোডে আপনাদের জন্য থাকবে কালিম্পংয়ে 15ই আগস্ট ঠিক কেমন কাটালাম সেই ভিডিও। বলা হয় দিল্লির পর কালিম্পংয়ে নাকি সেই জায়গা যেখানে সবচেয়ে জাঁকজমকভাবে এই সেলিব্রেশন হয় 15ই আগস্টের। 15th আগস্ট সকালবেলা কালিম্পংয়ের এই আপনাদের ঘুরে দেখাবো 15 আগস্টের কুচকাওয়াজ। একদিকে পাহাড়ি প্রকৃতি, অন্যদিকে দারুণ সুন্দর এই উৎসব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের এপিসোডে আমরা কিভাবে কাটালাম 15 আগস্ট সেটাই তুলে ধরবো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আপাতত শেষ করছি। জয় হিন্দ।